তারা জানে সুদ হারাম, তারপরও সুদ খায়। কথা বলেন। তারা জানে ঘুষ হারাম, তারপরও ঘুষ নেয়। কথা বলেন। তারা বলে মানুষের হক নষ্ট করা হারাম, তারপরও মানুষের হক নষ্ট। এদের ব্যাপারে আল্লাহ কি বললেন সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু বোঝে না, তাদের চোখ আছে কিন্তু দেখে না, তাদের কান আছে কিন্তু শোনে না। এ কথা কি সত্য মাহফুজ দাদা? এ কথা কি সত্য? চোখ আছে দেখে না? না, চোখ আছে দেখে, কিন্তু যেটা দেখার কথা এটাকে বলে সোজা কথায় দেখিয়াও শুনিয়াও বুঝিয়াও। আল্লাহ এদের ব্যাপারে বলল ওরা জানে সুদ হারাম, সুদের যতগুলো গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। দেখেন নাউজুবিল্লাহ বলেন না, কালকে সকালবেলা বলেন নাউজুবিল্লাহ। সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সঙ্গে জিহাদের ঘোষণা করা। তারপর এরা সুদ খাবে, সুদের ব্যবসা করবে, রমরমা ব্যবসা, বাজারে করে, হাটে করে, বাজারে করে, ঘাটে করে, বাড়িতে করে, মানুষের নাম দিয়া করে। এরকম লোক জোরে বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ ওদের ব্যাপারে বললেন উলাইকা কাল্লানাম। আমার উস্তাদ বসে আছে, শব্দের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলে এরা চাইল পাওয়ালা জানোয়ারের মতো। জোরে বলেন কিসের মতো? আল্লাহ এক পর্যায়ে রাগ করে বললেন কিছু চাইল পাওয়া জানোয়ার আছে যারা মানুষের ইত্তেবা করে, মানুষের হুকুম মানে। স্কুলের বাজার থেকে 1 কেজি গোশত নিয়ে আসতেন, বাড়িতে খাইতে বসতেন, হাড্ডি পাতে পড়েছে। জীবন যতক্ষণ আছে হাড্ডিতে একটা কোষও গোশত ছাড়েন না। গোশত থাকতে হাড্ডি ফেলে দেন? কথা বলেন, কথা বলেন। ফেলেন না। ওই গোশতটা যখন হাড্ডি নাই, কোনো রস নাই, চটকা মেরেছেন উঠানে, আপনার বাড়ির কুকুরটা বুকের ভিতরে হাড্ডিটা কামড়ে ধরে ঝোপে গিয়েছে, খায় আর মনের ভিতরে নিয়ত করে আর কমিটমেন্ট দেয়, মালিক আমারে হাড্ডি দিয়েছ, খেতে দিয়েছ, কমিটমেন্ট দিলাম, তুমি ঘুমাবা, তোমার বাড়ি পাহারা দিব আমি সারা রাত জেগে জেগে। নতুন মানুষ আসলেই দেখবেন কাউ কাউ করে চিল্লে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাইরা, মাত্র 3-4 দিনের বাছুর গাভীটাকে একদিকে বেঁধে রেখেছেন, অপর দিকে বাছুরটাকে বেঁধে রেখেছেন। দেখবেন পরের দিন সকালবেলা মা গাভীর চোখের কোনাটা ভেজে গেছে। বাছুরটা মাকে বলে মা সবে মাত্র পৃথিবীতে এসেছি, আমাকে বেঁধে রেখেছে, তোমার কাছ থেকে দূরে রেখেছে গো মা। মা গাভী বলে শোনো সন্তান আমার, এই বাড়ির গুড়া ভুসি আমরা খেয়েছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের ইত্তেবা করার জন্য। আর মানুষকে জোরে বলেন কার ইত্তেবা করার জন্য? আর জোরে বলেন কার? সুতরাং মানুষের ইত্তেবা করবার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মন খারাপ করো না, যদি এরা দুধ খেয়ে শুকরিয়া আদায় করে ইবাদতের মাধ্যমে, তাহলে আমার জীবনও ধন্য, তোমার জীবনও। আমাদেরকে কোনো প্রকার লড়াচড়া করা যাবে না। একটু বলেন তো, ওই মা গাভীটা দুধ দহনের সঙ্গে পিছনের পা দিয়ে একটা লাথি মেরে ওই মালিকের এ পাশার সওয়াল ও পাশে দিতে পারতো কি পারতো না? বলেন এই শক্তি গাভীর গায়ে নাই? কেন লড়াচড়া করে না? কারণ উদ্দেশ্য হলো আল্লাহ তাদের ইত্তেবা করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তারা তাদের ইত্তেবা করে, কিন্তু মানুষেরাই সেই রিজিক খাবার পরও আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ ওই কথাই বললেন উলাইকা কাল্লানাম। যাদের অন্তর আছে বোঝে না, যাদের চোখ আছে হকটা দেখে না, যাদের কান আছে হকটা শোনে না,
এরা হলো বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না। এরা হলো চার পাওয়া, প্রথমে বললেন চার পাওয়ালা জানোয়ারের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, শ্রীগালের মতো, শিয়ালের মতো, বাড়ির ছাগলের মতো। ছাগল যেমন বোঝে না এরাও তেমন। ছাগলকে দামি ভুসি দিয়া, লালি গুড় দিয়া দুধ সিদ্ধ মেখে খাওয়াবেন আর বলবেন বাবা ছাগল। ওই বাড়ির সলিমুদ্দির সঙ্গে আমার ঝগড়া, ওর বাড়ির সামনে ওর পাট ক্ষেত, খুব ভালো খাবার খাওয়াইলাম, খবরদার খবরদার যদি ছেড়ে দেই কলিমুদ্দিনের পাট খেতে